বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই নিয়মে কাজ করলে তোমার কাজগুলো ইবাদতে গণ্য হবে। জেনে নাও এই ভিডিওতে লুকানো জীবনের সবচেয়ে সহজ ও শক্তিশালী সূত্র। প্রিয় ভাই বোন, বন্ধুগণ, মানুষ প্রতিদিন কত কাজই না করে। ঘুম থেকে ওঠা, কাজ করা, উপার্জন, পরিবার দেখা, পড়াশোনা, মানুষের উপকার করা। কিন্তু প্রশ্ন হল, এই কাজগুলোর কতটুকু আল্লাহর কাছে ইবাদত হিসেবে কবুল হচ্ছে? অনেকেই মনে করেন ইবাদত মানেই শুধু নামাজ, রোজা, হজ, জিকির। অথচ ইসলাম আমাদের শিখিয়েছে নিয়ত সঠিক হলে বৈধ প্রতিটি কাজই ইবাদতে পরিণত হতে পারে। এই ভিডিওতে তুমি জানবে কিভাবে সাধারণ কাজ ইবাদত হয়, কোন নিয়মে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, কেন অনেক পরিশ্রম করেও সওয়াব পাই না, আর কি করলে তোমার পুরো জীবনই ইবাদতে বদলে যাবে। ১. ইবাদত কি? শুধু নামাজ রোজা নয়। ইবাদত শব্দের অর্থ হল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা প্রতিটি কথা, কাজ ও আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেওয়াও সদাকা। সাহিহ বুখারী। ভাবো একবার, খাবার খাওয়ানোও যদি সদাকা হয়, তাহলে কাজ করা, পরিবার চালানো, মানুষের উপকার, এসব কেন ইবাদত হবে না? সমস্যা কাজের মধ্যে নয়, সমস্যার নিয়তের মধ্যে। ২. নিয়ত সব ইবাদতের প্রাণ। নিয়ত ছাড়া ইবাদত মৃতদেহের মতো, আর নিয়ত থাকলে সাধারণ কাজও জীবন্ত ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। বুখারী ও মুসলিম। তুমি যদি কাজ করো শুধু টাকার জন্য, দুনিয়ার ফল। কাজ করো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়া প্লাস আখেরাত। একই কাজ, কিন্তু ফল আকাশ পাতাল পার্থক্য। এই ৫টি নিয়ম মানলে তোমার কাজ ইবাদত হবে। নিয়ম ১. কাজ শুরু করো আল্লাহর নামে। প্রতিটি কাজের আগে মনে মনে বলো, হে আল্লাহ, আমি এই কাজটি করছি তোমাকে সন্তুষ্ট করার জন্য। এই ছোট নিয়তি কাজকে ইবাদতে বদলে দেয়। কাজ হোক অফিসের, ব্যবসার, পড়াশোনার, সংসারের, সবখানেই এই নিয়ম প্রযোজ্য। নিয়ম ২. কাজটি হালাল হতে হবে। হারাম কাজে কোনো ইবাদত নেই। সুদ, ঘুষ, প্রতারণা, অন্যের হক নষ্ট করা, এসব যত পরিশ্রমেই করা হোক, আল্লাহর কাছে এর কোনো মূল্য নেই। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্রই গ্রহণ করেন। হালাল কাজই ইবাদতের প্রথম শর্ত। নিয়ম ৩. কাজের মাঝে আল্লাহকে ভুলে যেও না। ইবাদত মানে শুধু সিজদা নয়, ইবাদত মানে সচেতনভাবে আল্লাহর সাথে থাকা। কাজের ফাঁকে একবার আলহামদুলিল্লাহ, একবার ইনশাআল্লাহ, একবার ইস্তিগফার, এগুলো কাজকে ভারী করে তোলে আখেরাতের পাল্লায়। নিয়ম ৪. মানুষকে কষ্ট না দিয়ে কাজ করা। ইবাদত কখনো মানুষের ক্ষতি করে না। যদি তোমার কাজে কেউ অপমানিত হয়, কেউ ঠকে যায়, কারো হক নষ্ট হয়, তাহলে সেই কাজ ইবাদত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম সেই যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ। নিয়ম ৫. ধৈর্য ও সততার সাথে কাজ করা। তাড়াহুড়া, মিথ্যা, শর্টকাট ইবাদতের শত্রু। ধৈর্য ও সততা হল আল্লাহর সবচেয়ে প্রিয় গুণ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। ৪. দৈনন্দিন কাজ কিভাবে ইবাদত হয়? বাস্তব উদাহরণ। উপার্জন। পরিবারের হালাল রিজিকের জন্য কাজ ইবাদত। শুধু বিলাসের জন্য কাজ দুনিয়ামুখী। পড়াশোনা। নিজেকে যোগ্য বানাতে পড়াশোনা ইবাদত, শুধু অহংকারের জন্য নয়। সংসার। পরিবারের খেদমত সাদকা, সন্তানের সঠিক তারবিয়াত জিহাদ। বিশ্রাম ও ঘুম। আগামী দিনের ভালো কাজের শক্তি সঞ্চয়ের জন্য ঘুম ইবাদত। ৫. কেন অনেক মানুষ কাজ করেও সওয়াব পায় না? কারণ নিয়ত নেই, তাড়াহুড়া ও অহংকার আছে, হারামের মিশ্রণ আছে, মানুষকে কষ্ট দেওয়া হয়। কাজ বড় নয়, নিয়ত ও পদ্ধতি কাজকে বড় করে। ৬. পুরো জীবনকে ইবাদতের বানানোর সহজ দোয়া। প্রতিদিন সকালে বলো, হে আল্লাহ, আজকে আমার প্রতিটি কথা,
কাজ ও চেষ্টা শুধু তোমার সন্তুষ্টির জন্য কবুল করে নাও। এই দোয়াই তোমার জীবনকে বদলে দিতে পারে। প্রিয় বন্ধু, তুমি চাইলে আজ থেকেই বদলে যেতে পারো। ইবাদতের জন্য আলাদা সময় খুঁজতে হয় না, সঠিক নিয়তই যথেষ্ট। আজ তুমি যে কাজটাই করছো সেখানে আল্লাহকে ঢুকিয়ে দাও। তখন দেখবে কাজ হালকা লাগছে, অন্তর শান্ত, জীবনে বরকত। কারণ তুমি তখন শুধু কাজ করছো না, ইবাদত করছো। এই নিয়মে কাজ করলে তোমার কাজগুলো ইবাদতে গণ্য হবে, যখন কাজই হয়ে ওঠে আল্লাহর পথে চলার মাধ্যম। আগের পর্বে আমরা জেনেছি ইবাদত শুধু মসজিদে সীমাবদ্ধ নয়, বরং সঠিক নিয়ত ও পদ্ধতিতে করা প্রতিটি বৈধ কাজই ইবাদতে পরিণত হতে পারে। এই পর্বে আমরা আরও গভীরে যাব। কেন আল্লাহ কিছু কাজকে বেশি ভালোবাসেন, কিভাবে কাজের মাঝে আত্মশুদ্ধি ঘটে, কোন মানসিকতা কাজকে ইবাদত থেকে নষ্ট করে দেয়, আর কিভাবে নিজের জীবনকে ধীরে ধীরে চলমান ইবাদতে রূপান্তর করা যায়। ১. আল্লাহ কেন কর্মরত বান্দাকে ভালোবাসেন? ইসলাম অলসতার ধর্ম নয়। আল্লাহ এমন বান্দাকে পছন্দ করেন না যে ইবাদতের নামে দায়িত্ব এড়িয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে তার কাজ নিখুঁতভাবে সম্পন্ন করে। কাজ মানে শুধু উপার্জন নয়, কাজ মানে দায়িত্ব পালন। বাবা হিসেবে দায়িত্ব, মা হিসেবে দায়িত্ব, কর্মচারী হিসেবে দায়িত্ব, নাগরিক হিসেবে দায়িত্ব। এই দায়িত্বগুলো ঠিকভাবে আদায় করাও আল্লাহর কাছে ইবাদত। ২. দায়িত্ব পালনের মধ্যেই লুকিয়ে আছে ইবাদতের সৌন্দর্য। অনেকে ভাবে, আমি তো তেমন নফল ইবাদত করতে পারি না। কিন্তু তুমি যদি পরিবারের হক আদায় করো, কর্মস্থলে আমানতদারি দেখাও, কারো প্রতি অবিচার না করো, তাহলে তুমি এমন ইবাদত করছো যা অনেক নফলের চেয়েও ভারী। কারণ ইসলামে ফরজ দায়িত্ব আগে, তারপর নফল ইবাদত। ৩. কাজের মাধ্যমে আত্মশুদ্ধি বা তাজকিয়াতুন নাফস। ইবাদতের একটি বড় উদ্দেশ্য হল আত্মাকে পরিশুদ্ধ করা। সঠিকভাবে কাজ করলে অহংকার ভাঙে, ধৈর্য তৈরি হয়, লোভ কমে, তাওয়াক্কুল বাড়ে। যে মানুষ নিয়মিত কাজ করে কিন্তু আল্লাহকে স্মরণে রাখে, সে মানুষ ধীরে ধীরে ভেতর থেকে বদলে যায়। ৪. কোন মানসিকতা কাজকে ইবাদত থেকে নষ্ট করে দেয়? অহংকার। আমি না থাকলে সব শেষ, এই ভাবনা ইবাদত ধ্বংস করে দেয়। লোক দেখানো, মানুষ দেখুক, প্রশংসা করুক, এই নিয়ত ইবাদতের সওয়াব কেড়ে নেয়। হারাম মিশ্রণ, অল্প হারামও বড় ইবাদতকে ভারহীন করে দেয়। অতিরিক্ত অভিযোগ, সব সময় অভিযোগকারী ব্যক্তি কাজে বরকত পায় না। ৫. কাজের সময় যে ৫টি গুণ থাকলে আল্লাহ সন্তুষ্ট হন। আমানতদারি, যে কাজের দায়িত্ব নিয়েছ সেটাকে নিজের ইবাদতের মতো মনে করো। সময়ানুবর্তিতা, সময় নষ্ট করা মানে আল্লাহর দেওয়া নিয়ামত নষ্ট করা। বিনয়, যত বড়ই হও নিজেকে আল্লাহর বান্দা ভাবো। ধৈর্য, সব ফল সঙ্গে সঙ্গে আসে না। কৃতজ্ঞতা, অল্প হলেও বলো আলহামদুলিল্লাহ। ৬. কষ্টের কাজও কিভাবে ইবাদত হয়? সব কাজ আনন্দের হয় না, কিছু কাজ ক্লান্তিকর, অবমূল্যায়িত, কষ্টকর। কিন্তু যদি তুমি ভাবো আল্লাহ দেখছেন, তাহলে সেই কষ্টই তোমার গুনাহ মাফের কারণ হয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের দুঃখ কষ্ট তার গুনাহ মাফের কারণ হয়। ৭. কাজ ও দুয়ার সম্পর্ক। অনেকে শুধু দোয়া করে, কাজ করে না। আবার কেউ কাজ করে, দোয়া করে না। ইসলাম বলে কাজ যোগ দোয়া সমান পূর্ণ তাওয়াক্কুল। তুমি যখন কাজ করো তখন মনে মনে বলো, হে আল্লাহ, ফলাফল তোমার হাতে। এই বিশ্বাসই কাজকে ইবাদতে পরিণত করে। ৮. নিজের পেশাকে ইবাদতে রূপান্তর করার চেকলিস্ট। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি হালাল পথে আছি? আমি কি কাউকে ঠকাচ্ছি? আমি কি আমার কাজকে ছোট মনে করি? আমি কি আল্লাহকে স্মরণে রাখি? যদি উত্তরগুলো সঠিক হয় তাহলে তুমি সঠিক পথে আছো। ৯. ধীরে ধীরে জীবন বদলানোর বাস্তব কৌশল। একদিনে সব বদলায় না। আজ থেকে শুরু করো।
কাজে যাওয়ার আগে নিয়ত, কাজের মাঝে একবার জিকির, কাজ শেষে আলহামদুলিল্লাহ। এই ছোট অভ্যাসগুলোই বড় পরিবর্তনের বীজ। প্রিয় বন্ধু, তুমি যদি জানতে তোমার প্রতিটি হালাল কাজ আল্লাহ দেখছেন, লিখে রাখছেন এবং এর বিনিময়ে আখিরাতে পুরস্কার দিচ্ছেন, তাহলে তুমি আর কোনো কাজকে তুচ্ছ মনে করতে না। মনে রেখো, তুমি শুধু কাজ করছো না, তুমি আল্লাহর পথে চলছ। এই নিয়মে কাজ করলে তোমার কাজগুলো ইবাদতে গণ্য হবে, যখন শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবনই হয়ে ওঠে ইবাদত। আগের 2 পর্বে আমরা জেনেছি কিভাবে সঠিক নিয়ত, হালাল পথ ও উত্তম আচরণ সাধারণ কাজকেও ইবাদতে পরিণত করে। এই পর্বে আমরা জানব তাকওয়ার সাথে কাজের গভীর সম্পর্ক, নবী রাসূল ও সাহাবীদের কর্মজীবনের উদাহরণ, কেন কিছু কাজ দুনিয়ায় সফলতা দেয় কিন্তু আখেরাতে নয়, কিভাবে মৃত্যুর আগ পর্যন্ত কাজই ইবাদত হয়ে থাকবে। এটি শুধু সাধারণ ভিডিও নয়, এটি জীবন বদলে দেওয়ার দিক নির্দেশনা। 1. তাকওয়া, কাজকে ইবাদত বানানোর চূড়ান্ত চাবিকাঠি। তাকওয়া মানে শুধু ভয় নয়, তাকওয়া মানে আল্লাহকে সর্বক্ষণ মনে রেখে জীবন যাপন করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাকওয়াবানদের কাজই কবুল করেন। সূরা মায়েদা, আয়াত 27। তুমি যত বড় কাজই করো, যদি তাকওয়া না থাকে, সে কাজ আল্লাহর কাছে পৌঁছায় না। কাজের সময় মনে রাখা, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ হিসাব নেবেন। এই সচেতনতার নামই তাকওয়া। 2. নবী আলাইহিসসালামের কর্মজীবন, কাজ ও ইবাদতের সেরা ভারসাম্য। রাসূলুল্লাহ শুধু ইবাদতকারী ছিলেন না, তিনি ছিলেন একজন কর্মরত মানুষ। তিনি ব্যবসা করেছেন, মানুষের হক আদায় করেছেন, পরিবার দেখাশোনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন। কিন্তু তার প্রতিটি কাজই ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। তিনি বলেছেন, নিজের ও পরিবারের জন্য হালাল উপার্জন করাও আল্লাহর পথে জেহাদ। ভাবো, তুমি যখন পরিবার চালানোর জন্য কাজ করো, তুমি তখন জেহাদের সওয়াবও পেতে পারো। 3. সাহাবীদের কর্মজীবন, ইবাদতের বাস্তব রূপ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েও ব্যবসা ছাড়েননি, রাষ্ট্রের দায়িত্ব ও উপার্জন দুটোকেই ইবাদত বানিয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বাজার তদারকি করতেন, যাতে কেউ ঠকতে না পারে, এটিও ছিল তার ইবাদত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কূপ খনন করে পানি দিতেন, মানুষের উপকারের জন্য। এই মানুষগুলো বুঝেছিলেন, কাজ এড়িয়ে ইবাদত হয় না, বরং কাজের মাঝেই ইবাদত। 4. কেন কিছু কাজ দুনিয়ায় সফলতা আনে কিন্তু আখেরাতে নয়? কারণ নিয়ত দুনিয়ামুখী, আল্লাহকে বাদ দিয়ে পরিকল্পনা, হারামের মিশ্রণ, মানুষের হক নষ্ট। আল্লাহ বলেন, যে ব্যক্তি দুনিয়ার প্রতিদান চায় তাকে দুনিয়াতেই দেওয়া হবে, কিন্তু আখেরাতে তার কোনো অংশ নেই। সূরা শুরা। শুধু দুনিয়ার জন্য কাজ করলে দুনিয়াই পাওয়া যায়, আখেরাত পেতে হলে আখেরাতকে নিয়তের মাঝে আনতে হয়। 5. কাজের মাধ্যমে দাওয়া, নীরব কিন্তু শক্তিশালী। সব দাওয়া মাইকে হয় না। একজন সৎ ব্যবসায়ী, বিশ্বস্ত কর্মচারী, দায়িত্বশীল বাবা মা নিজেই একটি চলমান দাওয়া। মানুষ দেখে বলে, ইসলাম মানুষকে এমনই বানায়। এটাই সবচেয়ে শক্তিশালী দাওয়া। 6. যখন কাজ কঠিন হয়ে যায় তখন কি করবে? সবসময় কাজ সহজ হয় না। যখন মনে হবে কেউ মূল্য দিচ্ছে না, পরিশ্রমের ফল নেই, মন ভেঙে যাচ্ছে, তখন মনে রেখো, আল্লাহ তোমার চেষ্টা নষ্ট করবেন না। আল্লাহ বলেন, আমি সৎকর্মশীলদের শ্রম বিফল করি না। সূরা কাহাফ। তুমি ফল না দেখলেও আল্লাহ দেখছেন। 7. শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজকে ইবাদত রাখার 7টি অঙ্গীকার। আজ নিজের সাথে অঙ্গীকার করো, আমি হালাল ছাড়া চলব না, আমি কাজকে ছোট মনে করব না, আমি মানুষকে কষ্ট দেব না, আমি অহংকার করব না, আমি আল্লাহকে ভুলব না, আমি অভিযোগের বদলে শকর করব,
আমি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। এই অঙ্গীকারই তোমার জীবনের দিশা বদলে দেবে। ৮ মৃত্যুর আগের সবচেয়ে সুন্দর অবস্থা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে অবস্থায় মারা যায় সে অবস্থাতেই কিয়ামতে উঠবে। ভাবো, যদি তুমি এমন অবস্থায় মারা যাও যখন তুমি হালাল কাজ করছিলে, মানুষের উপকার করছিলে, আল্লাহকে স্মরণ করছিলে, এর চেয়ে সুন্দর পরিণতি আর কি হতে পারে? অতএব ইবাদতের জন্য জীবন থামাতে হয় না, বরং জীবনকেই ইবাদত বানাতে হয়। আজ থেকে তুমি যদি সঠিক নিয়ত নিয়ে হালাল পথে আল্লাহকে স্মরণ করে কাজ করো, তাহলে তোমার পুরো জীবনই হবে একটি চলমান ইবাদত। হে আল্লাহ, আমাদের প্রতিটি হালাল কাজকে ইবাদত বানিয়ে দাও, আমাদের নিয়ত বিশুদ্ধ করো, আমাদের কাজের মাঝে বরকত দাও এবং এমন অবস্থায় মৃত্যু দাও যখন তুমি আমাদের উপর সন্তুষ্ট থাকো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।